এইসব জিনিসগুলো ছিল। আজকেও ওই ধরনেরই একটা টপিক আছে, যে ফার্স্ট ইন ইন্ডিয়া মেল, অর্থাৎ ভারতের প্রথম পুরুষ। প্রথম পুরুষ বলতে কে কোন কাজ প্রথম করেছে, এবং এক দুই করে দেখলে বুঝতে পারবি। যেমন দেখ, প্রথম আছে বাংলার প্রথম গভর্নর কে। এই কোয়েশ্চেন গুলো কিন্তু সমস্ত রকম পরীক্ষাতেই আসে, এবং এই কোয়েশ্চেনের সঙ্গে অনেক কিছু টপিকও জুড়ে থাকে, যেগুলো আলোচনার মাধ্যমে অনেকটা মনে পড়ে যাবে। অনেকটাই অনেকের জানা আছে, তবুও একটু আলোচনা করলে এগুলো চটপট মনে পড়ে যাবে। এবার প্রথম কোয়েশ্চেনটা আছে ভারতের, সরি, বাংলার প্রথম গভর্নর কে, অর্থাৎ যদি বলে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল কে, উত্তর কি? উত্তর নিশ্চয়ই সবার জানা আছে, রবার্ট ক্লাইভ। কত সাল থেকে কত সাল পর্যন্ত তিনি গভর্নর ছিলেন? 1757 থেকে 60 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং 1757 সালে এর জীবনে স্মরণীয় ঘটনা কি? সিরাজদৌল্লার সঙ্গে 1757 সালে 23শে জুন সিরাজদৌল্লার সঙ্গে পলাশির যুদ্ধ হয় রবার্ট ক্লাইভের। এটাই কিন্তু এর জীবনের স্মরণীয় ঘটনা, রবার্ট ক্লাইভ থেকে বারবার আসে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, তিনি বাংলার প্রথম গভর্নর, বাংলার গভর্নর, ঠিক আছে? বাংলার, এই সেম জিনিস কিন্তু বারবার বারবার ঘুরে ঘুরে আসবে। বাংলার গভর্নর হচ্ছে প্রথম রবার্ট ক্লাইভ। তারপরে বাংলার শেষ গভর্নরকে ওয়ারেন হেস্টিংস। 1772 সাল থেকে 74 সাল পর্যন্ত তিনি মানে এই পদে ছিলেন। এবং 1773 সালে একটা অ্যাক্ট আসে, সেটাকে বলা হয় রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে? রেগুলেটিং অ্যাক্ট, এই অ্যাক্ট গুলো পরে আমরা ডিটেল জানবো, পলিটি এবং হিস্ট্রিতে এগুলো আছে। রেগুলেটিং অ্যাক্ট, এই রেগুলেটিং অ্যাক্টে কি করা হয়, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আরোপ করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই রেগুলেটিং অ্যাক্টেই তিনি কিন্তু মানে তার গভর্নর, মানে বাংলার যে গভর্নর পোস্ট ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, টোটালটা এই গভর্নর পোস্টটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সংক্ষেপে আমরা ইআইসি বলি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনি বেঙ্গল প্রভিন্সের গভর্নর ছিলেন, শেষ গভর্নর। তারপর এই গভর্নর পোস্টটাকে কি করা হয়, প্রথম গভর্নর জেনারেল করা হয়। গভর্নর জেনারেল করা ঠিক পরের পয়েন্টে আছে। তাহলে বাংলার শেষ গভর্নর হচ্ছে ওয়ারেন হেস্টিংস, তার সঙ্গে সঙ্গে এই গভর্নর পোস্টটাকেই পরে কনভার্ট হয়ে যাচ্ছে কি গভর্নর জেনারেল পোস্টে। তার পরের কোয়েশ্চেনেই আছে বাংলার প্রথম গভর্নর জেনারেল, অর্থাৎ যিনি বাংলার শেষ গভর্নর তিনি আবার বাংলার প্রথম গভর্নর জেনারেল, অর্থাৎ ওই পোস্টটাকেই নতুন করে আবার মানে ইভলিউট করে এই এই পোস্টটাকে করে দেওয়া হয় গভর্নর জেনারেল। তাহলে গভর্নর তিনি ছিলেন মাত্র 2 বছর, 1772 থেকে 73। এই সময় রেগুলেটিং অ্যাক্ট আসে, এবং এই রেগুলেটিং অ্যাক্টেই এই গভর্নর অফ বেঙ্গল পোস্টটা হয়ে যায় গভর্নর জেনারেল অফ বেঙ্গল। সেই হিসাবে তিনি মানে বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়ে যান, ঠিক আছে? এবং গভর্নর জেনারেল হিসাবে তিনি প্রায় 9 বছর ছিলেন, 1774 থেকে 85 সাল পর্যন্ত। এর মধ্যে একটা জিনিস হয়, পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 1784 সালে। 1784 সালে একটা ঘটনা ঘটে, ঐতিহাসিক ঘটনা, ইতিহাসে পাওয়া যায় পিটের ভারত শাসন আইন। পিট, ঠিক আছে? পিটের ভারত শাসন আইন, এটাকে মনে রাখতে হবে। এটা এমনি ডাইরেক্ট লাইন তুলেও দিতে পারে, যে পিটের ভারত শাসন আইন কবে আসে, কার সময় আসে? 1784 খ্রিস্টাব্দ। তখন বাংলার প্রথম তখন গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা ছিল ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এরপর দেখ, এই পোস্টটাই আবার কিছুদিন পরে হয়ে যাচ্ছে কি ভারতের প্রথম গভর্নর জেনারেল, অর্থাৎ যে পোস্টটা ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেই পোস্টটাই পরবর্তী হয়ে যাচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটাও আছে যে ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, এখানে কিন্তু আর বাংলা থাকছে না, এখানে হচ্ছে কি ভারতের আগেরটা ছিল কি বাংলা, বাংলার গভর্নর, বাংলার শেষ গভর্নর, বাংলার গভর্নর জেনারেল। তারপরে গভর্নর জেনারেল পোস্টটা যখনই মানে প্রমোটই হয়ে যাচ্ছে, তখন সেটা আর বাংলার থাকছে না, সেটা সারা ভারতের হয়ে যাচ্ছে, সর্বভারতীয় পোস্ট হয়ে যাচ্ছে। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং। নামটা খুবই পরিচিত, নামটা খুবই পরিচিত। এবং তিনি বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে? বাংলার শেষ গভর্নর জেনারেল,
সেই পদটাই আবার ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে সময়কালটা হচ্ছে মাত্র 2 বছর। এর আগে তিনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে, মনে থাকবে। এবং লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়ের একটা বিখ্যাত ঘটনা হচ্ছে যে এই সময় মানে এর আগের ফেজে 1829 সাল নাগাদ এই সময় ভারতে সতীদাহ প্রথা বিলোপ হয়। ঠিক আছে, নামটা মনে রাখতে হবে, সতীদাহ প্রথা। খুব পরীক্ষায় প্রশ্ন আসে কত সালে হয়, কার সময়ে হয়। তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়ে হয় সতীদাহ প্রথা এবং 1829 সালে বিলোপ হয়। এবং এর পিছনে ভারতীয় সমাজ সংস্কারক যিনি ছিলেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায়, ওর নামটাও মনে রাখতে হবে, রাজা রামমোহন রায়। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আছে যে রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন, কে বলতে পারবে? কে বলতে পারবে রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? এটা জেনে নেবে। ঠিক আছে, আমি উত্তর বলে দেবো না, যদিও উত্তর আমার জানা আছে, এটা নিজেরা খোঁজ করবে। আচ্ছা, তারপরে পয়েন্টে আসি, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং তার সঙ্গে সঙ্গে প্রথম ভাইসরয়। তাহলে আগেরটা ছিল কে? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? সেটা ছিল লর্ড উইলিয়াম বেন্টিং। আর এরপরে যেটা আসছে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং তার সঙ্গে সঙ্গে প্রথম ভাইসরয়, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে কি এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটা কনভার্ট হয়ে যাচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া পোস্টে। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেটা কনভার্ট হয়ে যাচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া পোস্টে। এবং ভারতের প্রথম শেষ গভর্নর জেনারেল প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। খুব পরীক্ষায় আসে। এনার সময় সবচেয়ে বিখ্যাত ঘটনা হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহ। ঠিক আছে, বা সিপাহী বিদ্রোহ। এর সময় খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এবং তার সঙ্গে সঙ্গে 1858 খ্রিস্টাব্দে কি হয়, মহারানীর ঘোষণাপত্র হয়, ভারতের দরবার হয় এবং সেই দরবারে ঘোষণা করা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখানে বন্ধ করে দেওয়া হলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ক্ষমতা চলে গেল ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে। ভারতের ক্ষমতা ট্রান্সফার হয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে। ঠিক আছে, আবার এই 1858 সালে যে ঘটনাটা বললাম মহারানীর ঘোষণাপত্র, সেটাকেও পরীক্ষায় আসে যে মহারানীর ঘোষণাপত্র কবে হয়েছিল। ঠিক আছে, ইংরেজিতে বলে কুইন্স প্রোক্লামেশন। কুইন্স প্রোক্লামেশন, বাংলায় বলে মহারানীর ঘোষণাপত্র। আবার এই একই সালে 1898 সালে এই 58 সালেই ভারতে আবার ওই যে মুঘল সাম্রাজ্য ছিল তাদের অফিসিয়ালি তাদের মুঘল সাম্রাজ্যকে শেষ করে দেওয়া হয়। তাহলে মুঘল সাম্রাজ্য শেষ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ, ভারতের ক্ষমতা শাসন ক্ষমতা পুরোপুরি চলে যায় এরপরে ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে। এবং সেই স্যার, পার্লামেন্টের, হ্যাঁ স্যার বলছি ওই রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ নয়, দ্বিতীয় বাহাদুর শাহ আরো পরে, আচ্ছা, দ্বিতীয় আকবর ওটা। আকবর। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, দ্বিতীয় আকবর। আচ্ছা, তাহলে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং তার সঙ্গে সঙ্গে প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। আবার যদি বলে ভারতের শেষ ভাইসরয় কে, সেটাও পরবর্তীকালে করা আছে, সেটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। যখন ওই স্যার 1900 ওটা কি বললেন, মুঘল দ্বিতীয় 1858 সালে মুঘল সাম্রাজ্য, ওটা কি বললেন? মুঘল সাম্রাজ্যকে অফিসিয়ালি শেষ করা হয় 1858 সালে। আচ্ছা, ঠিক আছে, দ্বিতীয় বাহাদুর শাহ তখন এই মুঘল সাম্রাজ্যের এই লাস্টের দিকে রাজা। আচ্ছা, নেক্সট কি আছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি 1885 সালে, মনে রাখবে 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় মুম্বাইয়ের ইয়েতে গোকুলদাস তেজপাল কলেজে।
এবং সেইখানেই ফার্স্ট অধিবেশন হয় মুম্বাইতে। খুব প্রশ্ন আসে, এই অধিবেশন কোথায় হয়েছিল, ওই অধিবেশন কোথায় হয়েছিল, খুব প্রশ্ন আসে কিন্তু। তাহলে সেই প্রত্যেকটা অধিবেশনে একজন করে সভাপতি নির্ধারণ করা হতো। তাহলে জাতীয় কংগ্রেসের যে 1858 সালে যে প্রথম অধিবেশন হয়, তার সভাপতি কি ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর ইংরেজিতে কিন্তু বানানটা একটু আলাদা, সেই জন্য বাংলায় আমরা হয়তো বলি উমেশ চন্দ্র, ইউ দিয়ে শুরু হওয়া উচিত, কিন্তু তিনি ডাব্লিউ দিয়ে শুরু করতেন, ডাব্লিউ সি ব্যানার্জি। ঠিক আছে, ডাব্লিউ সি ব্যানার্জি। আর এই যে প্রথম অধিবেশন হয়েছিল সেটা হচ্ছে মুম্বাই বা বম্বে, মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। মুখে বলে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করবে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন হয়েছিল। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন আসে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, প্রত্যেকটা কথা এখানে ইম্পর্টেন্ট। স্বাধীন ভারত, তাহলে 1947 সালে স্বাধীন হলো। তাহলে 1947 সালের আগে এই 1858 থেকে 1947 সাল পর্যন্ত এই সময় যে পোস্টটা ছিল সেটা ছিল ভাইস রয়। ঠিক আছে, ভাইস রয় পোস্ট। পরবর্তীকালে 1947 সালের পর যেহেতু ভারতে ইন্টারিম গভর্নমেন্ট চালু হয়, সেই সময় ভারতের কোনো নির্দিষ্ট পদাধিকারী ছিল না। তাই এই সময় আবার ওই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পোস্টটাকে আবার ঘুরিয়ে আনা হয়। ভাইসরয় পোস্টটাকে অ্যাবলিশ করে দিয়ে আবার এই পোস্টটাকে ঘুরিয়ে আনা হয়। এই জন্যই বলছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবং আচ্ছা, এখানে প্রথম গভর্নর জেনারেল সে আলাদা প্রশ্ন হয়। প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। আমার এটা পড়তে ভুল হয়েছে, এখানে আছে কি প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, এই একমাত্র ভারতীয় যিনি গভর্নর জেনারেল ছিলেন সেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন, 1948 থেকে 50, এবং 47 থেকে 48 এই সময়টা ছিল লর্ড মাউন্টব্যাটেন। শেষ ভাইসরয় অফ ইন্ডিয়া, তার সঙ্গে সঙ্গে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, এটা ছিল লর্ড মাউন্টব্যাটেন। আর লর্ড চক্রবর্তী রাজা গোপালাচারী যেটা, সেটা হচ্ছে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। এবং তার সঙ্গে সঙ্গে এখানেই শেষ হয়ে যায়, ইনিই হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল। এরপরে ইনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগ পান, চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল বা গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা এখন আছে, এই পোস্টটা এখনো আছে, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর ছিলেন। বেশ, সেটা গেল। নেক্সট কোয়েশ্চেন কি আছে? প্রথম ভারতীয় যিনি আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলতে এই পরীক্ষাটা, ঠিক আছে, আইসিএস পরীক্ষা পাশ করেন, সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রথম এখানে অনেক কিছু ইয়ে থাকে, মানে অনেক বই অনেক কিছু লেখা থাকে, কিন্তু মোটামুটি অপশন দেখে এটাকে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তার একটা মানে নিক নেম ছিল, সেটা করে রাষ্ট্রগুরু। রাষ্ট্রগুরু, ঠিক আছে, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলে একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছিলেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ঠিক আছে, যেটা পরবর্তীকালে কংগ্রেসের ভিত্তি প্রস্তর বলে যেটাকে ধরা হয়। বা আরেকটা নাম আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের, তার নাম হচ্ছে ভারত সভা। প্রশ্ন আছে, ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? দুজন ছিলেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর আনন্দমোহন বোস। আরেকজন আছে ভারত সভায়, আনন্দমোহন বোস। এই দুজন মিলে ভারত সভা প্রতিষ্ঠা করেন। এই ভারত সভা পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের সাথে মিশে যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, চক্রবর্তী রাজা গোপালাচারীর, এনাকে আবার রাজাজি বলা হতো। ঠিক আছে, রাজাজি, চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, যেমন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু বলা হয়, রাজা গোপালাচারীকে রাজাজি বলা হয় সংক্ষেপে। আচ্ছা, তাহলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম পাস করেন, আইসিএস পাস করেন, কিন্তু প্রথম অফিসার হিসেবে যোগ দেন, আইসিএস অফিসার। পরের কোয়েশ্চেনটা, প্রথম ভারতীয় আইসিএস অফিসার সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয় যিনি চাকরিও করেন,
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু চাকরি করেননি, কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর চাকরি করেছিলেন, এবং এই সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, যেটা বলছিলাম একটু আগে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল 1947 সালে যখন ব্রিটিশদের থেকে ভারত স্বাধীন হয়ে যায় 15ই আগস্ট, সেই সময় ভারতের ক্ষমতা, যেহেতু ভারতে কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কেউ ছিল না, তাই একজন গভর্নর জেনারেল পোস্টটাকে আবার ঘুরিয়ে আনা হয়, এবং যিনি লাস্ট ভাইসরয় ছিলেন ওনাকেই প্রথম গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়। এর নাম কি? লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, 15ই আগস্ট 1947 থেকে 1948 সাল পর্যন্ত ছিলেন। নেক্সট আছে কে? প্রথম ভারতীয় মহাকাশচারী প্রথম কে গিয়েছিলেন? উত্তর সবার জানা, রাকেশ শর্মা। ঠিক আছে, রাকেশ শর্মা হচ্ছে প্রথম মহাকাশচারী, যিনি 1984 সালে, ঠিক আছে, 1984 সালে রাশিয়া থেকে, রাশিয়া তখন বলা হতো না, তখন বলা হতো সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন, সেইখান থেকে মহাকাশ যান ছিল, মহাকাশ যানের নামটা আমার ঠিক মনে নেই, সাধারণত T11 বলে এরকম কিছু একটা নাম ছিল, T11। এই মহাকাশ যানে করে তিনি প্রথম মহাকাশে যান, রাকেশ শর্মা। সালটা মনে রাখতে হবে, 1984 সাল। 1984 সালে আরো কিছু কিছু ঘটনা ঘটে। 1984 সাল ভারতে খুব ইম্পর্টেন্ট, যেরকম কলকাতা মেট্রো রেল শুরু হয় 1984 সালে। ঠিক আছে, কলকাতা মেট্রো রেল। আর একটা হয় ভূপাল গ্যাস দুর্ঘটনা, ভূপাল গ্যাস ট্র্যাজেডি, সেটাও হচ্ছে 1984 সালে। তার সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধীর যে হত্যা, ঠিক আছে, ইন্দিরা গান্ধীর হত্যা, সেটাও 1984 সালে। এই 1984 সালটা মানে হিস্টোরিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা সাল। তারপরে কোশ্চেন, গণপরিষদের, গণপরিষদ বলতে যাকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলি, ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলি। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি, প্রথম অস্থায়ী সভাপতি, তার নাম কি? সচ্চিদানন্দ সিনহা, সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, 1946 সালে ভারতে গণপরিষদ চালু করা হয়, এবং 1946 সালের 9th ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন হয়, এবং সেই অধিবেশনে যেহেতু পার্মানেন্ট কোনো সভাপতি ছিল না, তাই এই সচ্চিদানন্দ সিনহা ছিলেন, তিনি সেই হাউসের, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সবচেয়ে সিনিয়র মোস্ট মেম্বার। ঠিক আছে, সবচেয়ে বয়সে সবচেয়ে বড় মেম্বার। তাই এটা একটা ফ্রেঞ্চ ট্র্যাডিশন, যে যেখানে নির্দিষ্ট কোনো লিডার থাকবে না, সেখানে বয়সের বেসিসে সেখানে লিডার করা হবে। এটা একটা ফ্রেঞ্চ ট্র্যাডিশন। সেই ফ্রেঞ্চ ট্র্যাডিশন মেনে ইনাকে প্রথম সভাপতি করা হয়। 9th ডিসেম্বর তিনি সভাপতি হন, মাত্র দুদিনের জন্য। 11ই ডিসেম্বর আবার সভাপতি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ডক্টর সচ্চিদানন্দ সিনহা।